আচ্ছা বলতে পারেন ব্র্যান্ড কেন পারফেক্ট ফোন লঞ্চ করে না? যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করুন, আমার জানা হবে। আপনার কাছে টাকা আছে, আপনার কাছে সুযোগ আছে, আপনার কাছে সময়ও আছে, সব কিছু একদম প্রেফারে যাচ্ছে, বাট একটা বাধা, কনফিউশন। আর এই কনফিউশন ক্রিয়েট করে যে স্পেক্স, প্রাইস, ভ্যালু ফর মানি। তো স্মার্টফোন কিনতে গিয়ে এইরকম যদি কনফিউশনের শিকার আপনি হন, ভিডিওটা একটু স্কিপ না করে দেখুন, দেখুন অনেক কিছু জানতে পারবেন। ব্র্যান্ড আর ঠকাবে না, আমরা ব্র্যান্ডকে ঠকাবো, মানে সঠিক ফোনটা সঠিক দামে ঠিক পিক করে নেব। আমরা তো টেক সেভি। আচ্ছা আমার কাছে এই মুহূর্তে দেখুন দুটি স্মার্টফোন আছে, ঠিক আছে? নো 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 নো, ইটস নট এ কম্প্যারিজন। একটা হলো OnePlus এবং তার 11R, আর একটা Vivo T3 যেটা রিসেন্টলি লঞ্চ হয়েছে। ওয়েল, আমার এই দুটো ফোন দেখানোর বক্তব্য একটাই, দেখুন বিভিন্ন দামে বিভিন্ন স্মার্টফোন। আর আমরা প্রথমেই স্মার্টফোন কিনতে গেলে বেশ কিছু লোক আছি যারা স্পেসিফিকেশনকে বেশি প্রেফার করি, কিছু লোক আছি যারা ডিজাইনকে প্রেফার করি, কিছু লোক যারা ক্যামেরার জন্য স্মার্টফোন কিনি, আবার কিছু লোক যারা গেমিংয়ের জন্য স্মার্টফোন কিনি। ওয়েল, এই জিনিসগুলো ব্র্যান্ড কিন্তু বুঝে, আর ব্র্যান্ড বুঝেই আমাদের সঙ্গে হালকা করে দুষ্টুমি করে, ছোট্ট করে নোংরা করে। তো একটাই কথা বলবো, দেখুন ব্র্যান্ডগুলোকে আমি একটু ভাগ করে দিই। একদিকে ওপো, একদিকে ভিভো, মানে ওপো থাকবে, ভিভো থাকবে, থাকবে সেখানে রিয়েলমির মতন ব্র্যান্ডগুলো, এবং OnePlus। একদিকে নাথিং থাকছে, একদিকে স্যামসাং থাকছে, একদিকে আমাদের নতুন নতুন যে ব্র্যান্ডগুলো আসছে সেগুলো থাকছে। অর্থাৎ সব কিছু নিয়ে যদি দেখি, পোকো থেকে, শাওমি থেকে, রিয়েলমি থেকে, OnePlus থেকে, আমাদের ভিভো থেকে, সব ব্র্যান্ড কিন্তু মুখে আছে সঠিক দামে সঠিক স্মার্টফোন দেওয়ার জন্য। ওয়েল, এবার কাস্টমার্সও কিন্তু বিভিন্ন রকম, মানে কিছু লোক অফলাইন কিনে, কিছু লোক অনলাইন কিনে। এবার দেখুন অফলাইন কেনার মজাটা কোথায়। আপনি ধরুন এই স্মার্টফোনটা কিনবেন ভিভোর, আর আপনি কিনতে গিয়ে হাতে ফিল করছেন যে স্মার্টফোনটা কীরকম, এবং তারপর এর একটু স্পেক্স বুঝছেন। আফটার দ্যাট ক্যামেরাটা একটু ক্লিক করে দেখলেন, আফটার দ্যাট একটু ডিসপ্লেটাও দেখলেন, আপনি স্যাটিসফাইড হলেন, নিয়ে নিলেন স্মার্টফোনটি। কিন্তু যারা অনলাইন থেকে স্মার্টফোন কেনে তারা তো ওই রিভিউয়ের ওপর নির্ভর করে, আবার স্পেসিফিকেশন দেখে। আর বেশি স্পেসিফিকেশন দেওয়ার পেছনেই তো ব্র্যান্ডগুলো হাজার গন্ডা গিমিক তৈরি করে লঞ্চ করা হয়। চলুন, এই রিসেন্টলি নাথিং ফোন 2 লঞ্চ হলো, আমি আনবক্সিং রিভিউ দিয়েছি। ভিভো T3 লঞ্চ হয়েছে, এরও আনবক্সিং রিভিউ দিয়েছি। IQ Z9 লঞ্চ হয়েছে, এর ভাই ঘ্যামা হাই। কিন্তু দেখুন যখন আমরা একটা স্মার্টফোন কিনতে যাই আমাদের মাথায় বেশ কিছু জিনিস হিট করে। নাম্বার 1, আচ্ছা প্রসেসর কী দেওয়া আছে, প্রসেসরে কোন ন্যানোমিটারের প্রসেসর, এই অন্তত বেঞ্চমার্ক স্কোর কত, এই সিঙ্গেল কোর আর মাল্টি কোর স্কোর কত। আচ্ছা একটা কথা, যখন আমরা টেস্ট করছি সব ঠিকঠাক আছে তো, ওর স্কোর ঠিক আছে তো, স্কোরে যাবেন না বন্ধু। নেক্সট, কিছুজন আছে যারা এই ক্যামেরা কটা দিয়েছে, ক্যামেরা 3টে 4টে কটা ক্যামেরা দিয়েছে। আবার কিছুজন আছে যারা সেন্সারটা দেখে, মানে ক্যামেরাতে কি সেন্সার ইউজ করা হয়েছে, তাতে থাক না দুটো ক্যামেরা, বাট সেন্সারটা বেস্ট আছে, অপটিমাইজেশন আছে। কিছুজন এরকম আছে, ভাই আমার ডিজাইন চাই, ডিজাইন ছাড়া কিচ্ছু আমার চাই না, এরকম লোক খুব কম থাকলেও আছে কিছু। আবার কিছু লোক আছে ব্যাটারি আমার দারুণ চাই, গেমিং পারফরমেন্স আমার দারুণ চাই, ডুয়াল স্পিকার চাই, অ্যামোলেড ডিসপ্লে চাই, এরকম। আমরা সাম আপ করি, আমরা সেই ব্যক্তি যারা একটা স্মার্টফোনের ভেতরে মোটামুটি সবই পাবো কিন্তু কম দামে। ওয়েল, এই মুহূর্তে দাঁড়িয়ে নাথিং ফোন 2 আমাদেরকে সব কিছুই প্রোভাইড করছে। এই মুহূর্তে দাঁড়িয়ে নাথিং ফোন 2 আমাদের সব কিছু প্রোভাইড করছে, ভিভো T3 সব কিছু প্রোভাইড করছে, আমাদের IQ Z9 সব কিছু প্রোভাইড করছে, রেডমি নোট 13 Pro সব কিছুই প্রোভাইড করছে, বাট নিব কোনটা? ওয়েল দাঁড়ান, আপনারা যারা টেক সেভি, যারা স্পেসিফিকেশন দেখে স্মার্টফোন কেনেন, তারা এইটুকুন জেনে নিন, আপনার স্মার্টফোনের স্ন্যাপড্রাগনের প্রসেসর যদি হয় তাহলে আপনি সোনায় সোহাগা। অর্থাৎ মিডিয়াটেক ডায়মেনসিটি প্রসেসর তো ভালো, কিন্তু যারা টেক সেভি তারা আমরা জানি যে আমাদের স্ন্যাপড্রাগনের প্রসেসর বেশি দিন চলে, অপটিমাইজ পারফরমেন্স দারুণ থাকে। মিডিয়াটেক ভালো গেমার্সদের জন্য। আবার যারা স্মার্টফোন কিনতে চলেছেন তারা ওই পিক ব্রাইটনেস পেছনে ছুটবেন না, পিক ব্রাইটনেস হোক না 2000 নিটস, আর যে আপনাকে 1300 নিটস দিচ্ছে তার ব্রাইটনেস ওর থেকে ভালো হতেই পারে অপটিমাইজেশনের জন্য। আবার অনেকে বলে 1.5K ডিসপ্লে, 2K ডিসপ্লে, আর যে দিচ্ছে ফুল HD প্লাস কিন্তু অ্যামোলেড 120 হার্টজ, ওটার পেছনেও যেতে পারেন।
তেমন কোনো ফারাক হয় না, জাস্ট একটু কালার বুস্টিং টেকনোলজি। তো এই জিনিসগুলো আইকিউ অ্যাজ এ ব্র্যান্ড গেমিংয়ের জন্য, নাও ক্যামেরার জন্য, স্যামসাং ক্যামেরার জন্য, ভিভো ক্যামেরার জন্য, নাও পারফরমেন্সের জন্য, আর রেডমি বলুন, ওয়ানপ্লাস বলুন, এরা সব কিছু আমাদের দিতে চায়। নাথিং ফোন 2A মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 প্রো, এটা ব্র্যান্ডের হাইপ, এইটা কিছুই না, জাস্ট অপটিমাইজেশনের জন্য প্রো। কেউ লিখছে আলট্রা, ওতে যাবেন না। আপনি যদি পান স্ন্যাপড্রাগনের 7 Gen S বা 7S Gen 1, তাহলে তাতে যান। স্ন্যাপড্রাগনের প্রসেসর ভালো, হ্যাঁ, অন্তত বেঞ্চমার্ক স্কোর একটু কম হবে 5 লাখ, যেখানে 7200 আপনাকে 7 লাখের ওপর দিবে। তো এইগুলো গেমিংয়ে একটু ব্যাপার হয়, কিন্তু একটা ফোন কি শুধু গেমিংয়ের জন্যই কেনা হয় আর অন্য কোনো কাজে লাগে না? তো দ্বিতীয়ত আমি একটা কথা বলবো যে 4nm টেকনোলজি না 6nm টেকনোলজি, ওটা দেখুন। ন্যানোমিটার যত কম ওইটা দেখে স্মার্টফোন কিনুন, যাতে পারফরমেন্স ভালো থাকে। আপনার প্রায়োরিটি হোক ক্যামেরা, ক্যামেরাতে 50 মেগাপিক্সেল থাকলেও তাতে সনির সেন্সার আছে তো, স্যামসাংয়ের সেন্সার আছে তো, আচ্ছা আল্ট্রা ওয়াইডটা ভালো দিয়েছে তো, ও 4K ভিডিও রেকর্ডিং যেন অবশ্যই থাকে। এই OISটা না থাকলে আমি কিন্তু কিনবো না। এই জিনিসগুলো অবশ্যই ক্যামেরার ক্ষেত্রে দেখুন, অপটিমাইজেশন দেখুন। ক্যামেরাতে 64, 12, 2 এই সবে যাবেন না। 2 মেগাপিক্সেলের ম্যাক্রোতে কী এমন কিছু করে নিয়েছেন আপনি নিজেকে জিজ্ঞাসা করেন তো। নেক্সট আমরা ফ্রন্ট ক্যামেরাতেও একটা ভালো কোয়ালিটির আমরা যেন সেন্সার পাই। সনি সেন্সার হলো তো বেস্ট। আমরা র্যাম দেখবো UFS 2.2, আর আরেকটা দিচ্ছে UFS 3.1। ওয়াই আই উইল নট গো ফর UFS 3.1? কারণ তার টেকনোলজি ভালো, তার স্পিড ভালো। আবার LPDDR4X-এর জায়গায় যদি 5X পাই, ওটা আরও বেটার, যদিও বাজেটে ওইটা পাওয়া যায় না। আবার ডুবল স্পিকারের সঙ্গে যদি ডলবি অ্যাটমস পাই, তাহলে তো সোনাই সোহাগা, ভাই কিনতে হবেই। আবার 3.5mm জ্যাকের গাড্ডা যদি পাই, আজকাল ব্র্যান্ড দেয় না। আচ্ছা আরও একটা কথা বলি, ফোন কিনতে গিয়ে হাইপে ছুটে আপনি বক্সের ভেতরে চার্জার পাচ্ছেন না, ব্যাক কেস পাচ্ছেন না, কিছুই পাচ্ছেন না, তার জন্য আপনাকে 3-4 হাজার টাকা এক্সট্রা দিতে হবে। কিনছেন 22,000 টাকার ফোন, আর 3,000 টাকা আরও এক্সট্রা খরচ, 25,000 টাকা হয়ে গেল। আরে ভাই 25,000-এ আরও ভালো কিছু পাবেন, দেখে নিয়েন। নেক্সট হলো আমরা যখন স্মার্টফোন কিনছি, ভাই ওর অপটিমাইজেশন দেখুন, অর্থাৎ অ্যাডস ফ্রি, ব্লোটওয়্যার ফ্রি, আপনি কতটা ভালো স্মুথ এক্সপিরিয়েন্স পাচ্ছেন। গুগল পিক্সেল আছে, মোটোরোলা আছে, নাথিং ফোন আছে, ইভেন আজকাল রিয়েলমি, ওয়ানপ্লাস, শাওমি, পোকো, এরা ব্লোটওয়্যারে ভরিয়ে দিয়েছে। ভিভো তার মধ্যে আছে, তবে তুলনামূলক কম। তো আমি বলবো এই জিনিসগুলো না দেখলে কিন্তু একদমই ঠকে যাবেন। তাই আপনি আপনার রিকোয়ারমেন্টটা সাজিয়ে নেন। আপনি ক্যামেরাও ভালো চান, আপনি গেমিংও ভালো চান, আপনি ডিসপ্লে চান ভালো, আপনি ব্যাটারি বেশি চান, আপনি ফাস্ট চার্জিং চান, সব মিলিয়ে র্যাম ম্যানেজমেন্টটা ভালো হবে, আপনি ঠিক একটা চুজ করে নিতে পারবেন। শুধু তাই না, দেখুন আপডেট কত বছর দিচ্ছে সেই স্মার্টফোন ব্র্যান্ডটা। আর যদি 3 বছরের দাবি করছে, পাস্ট হিস্ট্রি দেখুন তো যে তারা সত্যিই কি দিয়েছে। তারা সিকিউরিটি প্যাচ আপডেট সঠিক সময় দেয় তো। নাথিং এই ব্যাপারে খুব ফাস্ট, গুগল এই ব্যাপারে খুব ফাস্ট, স্যামসাং এই ব্যাপারে খুব ফাস্ট, এগুলো একটু দেখবেন। ভিভো খুব ফাস্ট, আইকিউও খুব ফাস্ট। এবং আরও একটা জিনিস না বললেই না, আমরা রিভিউ দেখে নিই বিভিন্ন ইউটিউবারদের। একজনের রিভিউ দেখে আমি বরাবরই বলি ফোন কিনবেন না, পেড হতে পারে, প্রমোশনাল হতে পারে। তো বিভিন্ন রকম ইউটিউবারদের ভিডিও দেখুন, যারা নিজে কিনে স্মার্টফোন রিভিউ দিচ্ছে তাদের দেখুন, ব্যাস তাদের দেখলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আরও একটা কথা বলে দিই আপনাদের, ফোন কেনার আগে আপনি এইভাবে যদি ফোন কিনতে যান না, আপনি একটা সঠিক কিনতেই পারবেন। যেমন আজকের ডেটে নাথিং ফোন 2A ভালো স্মার্টফোন, আজকের ডেটে ভিভো T3 ভালো স্মার্টফোন, আজকের ডেটে IQ Z9 ভালো স্মার্টফোন, আজকের ডেটে IQ এর বিভিন্ন রকম স্মার্টফোনগুলো ভালো। রিয়েলমিও আছে, রেডমি নোট 13 সিরিজ আছে, এরা বেশি বেশি দিতে চায়। তবে হ্যাঁ, IQ Z9, ভিভো T3 এগুলোতে আল্ট্রাওয়াইড পাবেন না। আল্ট্রাওয়াইডকে আপনার খুব দরকার, এই জন্য তো বললাম আপনার রিকোয়ারমেন্টটা আগে সাজিয়ে নেন, তার অনুযায়ী আপনি 2-3টে ব্র্যান্ডের স্মার্টফোনকে লিস্টেড করুন, তার রিভিউ দেখুন, তারপর যেটা আপনার বেস্ট লাগছে যান দোকানে কিনে নিন, আর অনলাইনে কিনলে ডিসিশনটা একদম পাক্কা করে নিন। আই হোপ আপনাদের ভালো লেগেছে এই ভিডিওটা। আর যদি ভিডিও কোথাও ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে আগাতে সাহায্য করুন, লাইক করুন আর কমেন্টস করুন এরকম ভিডিও কেমন লাগলো আপনাদের। চলুন বিদায়।